সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো মন্দিরে গিয়ে মানুষ সাধারণত 5টি ভুল কাজ করে। কি সেই 5টি ভুল কাজ আজকে আমি সেটাই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। মানুষ মন্দিরে গিয়ে সাধারণত 5টি ভুল কাজ করে। চলুন জেনে নেব সেই 5টি ভুল কাজ আসলে কী। আমরা অনেকেই ভক্তি নিয়ে কিন্তু মন্দিরে যাই, অনেকে অনেকের মনস্কামনা নিয়ে মন্দিরে যায় পুজো দিতে, কিন্তু অজান্তেই এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলি যে আদেও আমরা জানিই না যে এগুলো আমরা ভুল করছি, যেগুলো ভক্তির মূল ভাবনাটাকেই মাথা থেকে সরিয়ে দেয়। আজ বলবো মন্দিরে গিয়ে মানুষ কোন 5টি ভুল কাজ করে এবং কিভাবে সেগুলোকে এড়ানো সম্ভব। চলো শুরু করা যাক। প্রথম কারণটা হলো মন্দিরে ঢুকেই তাড়াহুড়ো করা। অনেকে মন্দিরে ঢুকে দ্রুতই প্রণাম সেরে নেয়, অনেকে ছবি তোলে আর বেরিয়ে যায়। মন্দিরে ঢুকলো, প্রণাম করলো, ছবি তুললো, বেরিয়ে গেল। কিন্তু মন্দির হলো শান্তির জায়গা। অন্তত 1-2 মিনিট অনুরোধ করব, 1-2 মিনিট অন্তত মন্দিরে আপনি স্থির হয়ে বসুন, ভগবানকে নিজের মনস্কামনা জানান, তারপরে সেখান থেকে যান। এটাই কিন্তু ভক্তির অংশ। দ্বিতীয়ত কারণ, মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, যেটা আজকাল প্রায়ই দেখা যায়। প্রণাম করার বদলে সেলফি, ভিডিও চ্যাট এটা খুব সাধারণ হয়ে গেছে। আজকালকার যুগে খুবই সাধারণ, কেউ মন্দিরে গেল, প্রণাম করার আগেই সে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেল বা ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেল। মন্দিরে গেলে চেষ্টা করা উচিত যে মন যেন প্রার্থনার দিকে থাকে, মন যেন ভগবানের দিকে থাকে। তৃতীয় কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা না মানা, জুতো ঠিক জায়গায় না রাখা, প্রসাদ ফুল এদিক ওদিক ফেলা, এগুলো অনেকেই কিন্তু খেয়াল করেন না। পবিত্র স্থানের সম্মান রাখা এটাও এক ধরনের ভক্তি। আমি মন্দিরে গেলাম, সেটা আমার বাড়ি নয় বলে এখানে ওখানে ময়লাগুলো ছুঁড়ে ফেলে দিলাম, এখানে ওখানে জুতো খুললাম, নোংরা করলাম, কিন্তু সেটা তো উচিত নয়। সেটা মন্দির, সেটা আমাদের বাড়ির থেকেও কিন্তু পবিত্র, তাই সেখানেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা কিন্তু অবশ্যই জরুরি। 4 নম্বর কারণ, শুধু চাওয়া, কৃতজ্ঞতা না জানানো। মানুষ মন্দিরে গিয়ে কি বলে, ভগবান আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমার এই মনস্কামনা পূর্ণ করো, আমার ওই মনস্কামনা পূর্ণ করো, কিন্তু তার ফলে কি হয়, মন থেকে আসল ভক্তিটাই কোথায় চলে যায়। অনেকেই শুধু কিছু চাইতে যান, চাকরি, টাকা, সাফল্য, কিন্তু ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বীকার করাও কিন্তু খুব জরুরি। ভক্তি শুধু চাহা নয়, কৃতজ্ঞতা প্রকাশ। ভক্তি কিভাবে আসবে, আমি অন্তর থেকে কতটা ভগবানকে ডাকছি তার মাধ্যমে। 5, অন্যকে বিচার করা। কে কিভাবে, আমরা অনেকেই আজকালকার দেখি মন্দিরে গিয়ে কে কিভাবে প্রণাম করছে তার নকল করা, কে কি পরে এসেছে, কে কোন কালারের পোশাক পরে এসেছে, এসব নিয়ে মন্তব্য করা কিন্তু একদম ঠিক না, এটাও ভুল। মন্দিরে সবাই নিজের নিজের মতো করে নিজের মনের মনস্কামনা নিয়ে যায়, তাই সেখানে সম্মান দেখানোই উচিত। শেষে একটাই কথা আপনাদেরকে বলবো, মন্দিরে যাওয়ার আসল উদ্দেশ্য হলো মনকে কিন্তু শান্ত করা, নিজের ভিতরটাকে পরিষ্কার করা। নিয়মের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আন্তরিকতা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি রাখি নস্কর, আবার দেখা হবে সাহিত্য লেখায়।